জানো তো এই যে থালা ভর্তি মাছ, এই মাছ কিন্তু আমরা 4 জনে মিলে দুপুরবেলাতেই খেয়ে ফেলবো। যদি বেঁচে যায় সেটা নয় রাতে খাবো। এছাড়া মাছ বলো, মাংস বলো, ডিম বলো, ফল বলো, দুধ বলো, ছানা বলো, পনির বলো, দই বলো, সেই সব জিনিসই আমরা খেতে পারি। প্লাস কখনো বলি না আমরা খেতে পারি না। যেমন ইনকাম করতে জানি তেমন খেতে জানি, কিন্তু কখনো বলি না আমরা খেতে পারি না। আমাদের বাড়িতে প্রতিদিনই 3 থেকে 4 রকমের রান্না হয়, এমন কোনো দিন তো 5 রকমের রান্না হয়। হয়তো খেতে পারিনি, সেটা ফ্রিজে রেখে দিই, কিন্তু কখনোই ওই ডাল ভাজা ভাত দিয়ে আমরা খাইনি। এরকম সত্যি কথা, কথাটা শুনতে বড় কথা হলেও এটাই সত্যি কথা। আমার ভিডিও যারা দেখে তারা জানে, আমার পরিবার জানে, বা আমার যেসব আত্মীয় স্বজন জানে, যারা এসেছে তারা জানে, আমার পরিবারে কখনো এক তরকারি ভাত খাইনি। ইনকাম যেমন করতে দিয়েছে ভগবান বাবাকে আমাকে, সেরকম আমি সংসারে টাকা না দিলেও আমার বাবা প্রচুর খেতে ভালোবাসে, আর সেই রকম খাওয়ার জন্য আমরাও খেতে খুব ভালোবাসি। তাই আমাদের বাড়িতে প্রতিদিনই প্রচুর রকমের আইটেম হয়, রান্না হয়, যেগুলো আমি শেয়ার করার চেষ্টা করি। কখনো করতে পারি, কখনো আমার ডিউটির জন্য করতে পারি না, সেটা আলাদা কথা। তো চলো, আজকে অনেক কড়া কড়া কথা তোমাদের বলে দিলাম ভিডিওর শুরুতে। তো আমি মেঘা, মেঘশ্রী বাড়ি, ওয়েলকাম। আজকে অন্য দিনের মতো সকালটা শুরু করেছি ভিডিও নিয়ে। তো আজকে মঙ্গলবার, সবাইকে গুড মর্নিং জানাই। আর এই যে গাছগুলো দেখছো, এগুলো হচ্ছে গিয়ে তোমার ওই রজনীগন্ধা গাছ। এগুলো আটি 40 টাকা নিয়েছে, আমার দিদি নিয়ে এসেছে, কারণ আমার দিদি খুব ফুল পছন্দ করে, গাছ। আমার মা আর দিদি দুজনে, আমি অতটা না। তো যাই হোক, আজকে এই সব কথা আমি বলবো না। আজকে আমি পুরো একটা আলাদা কথা বলবো, যেটা আমার ব্যক্তিগত একদমই কথা। হ্যাঁ, তার জন্য ভিডিওটা করা, আর বাড়িতেও ছিলাম, আমার ডিউটি ছিল 2টো থেকে, সেজন্য ভিডিওটা করা, যখন সময় পাই না করা হয় না, ওই জন্য করছি। আমার আগের বছর 2023-এর আগস্ট মাসে আমার সাবস্ক্রাইব কমে যায় বলতে, কমে যায় বলবো না, কিছু মানুষ আমাকে বলে আমি ইউটিউব থেকে টাকা পাই, আমার সাবস্ক্রাইব বাড়ছে, হেন তেন অনেক কিছু। কিন্তু সেই সব মানুষরা এতটাই বড় যে জানে না কতটা ওয়াচ টাইম, কতটা ভিউজ, কতটা কমেন্টটা লাইক হলে না টাকা পাওয়া যায়। মুখটা দেখালে, বদনটা নাচালেই কি টাকা পাওয়া যায়? তাহলে তারাও তো ভিডিও করে, তারা কেন পায় না? ওই যে নিজের জায়গাটা যে শক্ত, নিজেরটা তো আর কাউকে বলতে পারে না। তাই অন্যের হয়ে একটু জ্ঞান দিতে সবারই ভালো লাগে। হয়তো আমিও যদি কাউকে দিতে পারতাম তাহলে আমার আত্মাটাও শান্তি হতো, কিন্তু আমি তো আর দিতে পারি না। কারণ আমি সবসময় মনে রাখি আমি ছোটোর মতো থাকি। ছোট হতে শেখো, ভালো বড় হতে যাই। আর ওই যে কথায় আছে না, বড় গাছ হয়েও না, ভেঙে পড়ে যাবে, ওরকম ডায়লগটা হয়তো দিতে পারলাম না, কিন্তু এর থেকেও সুন্দর হয়, আমার পরিবারে বলে। যাই হোক, আমার সেই 2023-এ আমার সাবস্ক্রাইবার হতে হতে 7,000 হয়। 7,000-এর থেকে 7,500 হতে আমার যে জার্নিটা ইউটিউবে, এই যে 2024-এ দাঁড়িয়ে, এই যে আগস্ট আসছে, জুনে দাঁড়িয়ে আমার এখনও পর্যন্ত 8,000-এ আমি পৌঁছাতে পারিনি। আগে আমার পরিবারের সব থেকে বেশি সাবস্ক্রাইবার আমি ছিলাম, আমার তাড়াতাড়ি 5,000 হয়ে গেছিলো। তখন একটা ছোট্ট সেলিব্রেশন করেছিলাম বাড়িতে। তারপরে ভেবেছিলাম 10 হলে একটু আরও ভালো করে করব, কিন্তু সেই ভাগ্য আর আমার হয় না। কিছু মানুষ ওই কথা বলার পর তাদের মুখে এতটাই ফুলচন্দন পড়েছে যে আমার ভিডিওতে তো ভিউজ আসেই না, সাবস্ক্রাইবও বাড়েই না, লাইক কমেন্ট কিচ্ছু হয় না। কিন্তু আমি শুধু তাদেরকে বলি, তোরাও তো ভিডিও ছাড়িস, যখন তোরা ভিডিওটা ছাড়াই, যখন ভিউজটা আসে না, লাইক কমেন্ট আসে না, মনটা কতটা খারাপ হয়। তখন হয়তো তাদের খারাপ নাই লাগবে, কিন্তু আমার ভাবা খুব খারাপ লাগে। কারণ আমি কখনো মানুষকে ওভাবে বলি না, তোমার তো প্রচুর সাবস্ক্রাইবার হয়েছে, তোমার তো প্রচুর ভিউজ হয়েছে, তোমার তো প্রচুর লাইক হয়েছে, কখনো বলি না। কারণ সবার ফোন আছে, সবার নেট আছে, সবার মন আছে, সবার ইচ্ছে আছে, সবার ভালোবাসা আছে। যে যেভাবে পারে সে উঠে দাঁড়াক না, আমার কি আছে বলার। তো যাই হোক, আমার মতো তো সবাই নাই হতে পারে, আমার মতো জ্ঞানদাতাও সবাই নাই হতে পারে। যাই হোক ভাই, তুই তোর ফ্যামিলিতে বল ভাই, আমাকে তুই কেন বলিস? যাই হোক, তারপর থেকে আমার আর সাবস্ক্রাইব বাড়ে না, ওই নিয়ে আমি খুব কষ্টে আছি। আজকে আমার দিদির সাবস্ক্রাইবার উঠে গেছে 10-এ। তো ওই সাবস্ক্রাইবার যে আমি কবে 10-এ দাঁড়াবো, কবে যে ওই প্রোগ্রাম করতে পারবো, সেই আশায় আমি বসে আছি। এই নিয়ে ভিডিও করে যাচ্ছি, প্রতিদিনই ছাড়ছি, যাতে তোমরা দেখো আরও বেশি করে, যাতে আমার 10 হয় সেই আশা রাখি।